ভালোবাসা এমন এক অনুভূতি যা আমাদের সবার জীবনেই জানেন তো কোনো না কোনো সময়ে ঠিকই চলে আসে। আর মজার ব্যাপার হলো এই অনুভূতিটা কোনো বয়স, সময় বা নির্দিষ্ট গণ্ডি মানে না। তো চলুন আজ ভালোবাসার এই চিরন্তন রহস্যটাকেই একটু কাছ থেকে দেখা যায়। প্রেমের কোনো বয়স নেই, খুব পরিচিত একটা কথা, তাই না? আমরা সবাই শুনেছি, কিন্তু এটা কি শুধুই একটা কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের এক গভীর চিরন্তন সত্য? আচ্ছা, আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই চলুন দেখি জীবনের এক একটা বাঁকে এই ভালোবাসা জিনিসটা কিভাবে তার রূপ বদলায়। মানে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এই অনুভূতিটা আমাদের সাথে কিভাবে এগিয়ে চলে। যেমন ধরুন কৈশোরের কথা, তখন ভালোবাসা মানে একটা তীব্র আবেগ আর রঙিন কল্পনা, তাই না? এরপর যৌবনে এসে সেই ভালোবাসাটাই কিন্তু বাস্তবতার জমিতে পা রাখে। তখন বোঝাপড়া আর ভবিষ্যতের চিন্তাগুলো বড় হয়ে ওঠে। আর বার্ধক্যে তখন ভালোবাসা হয়ে ওঠে একটা নির্ভরতা, একে অপরের সঙ্গ আর গভীর সহানুভূতির এক শান্ত স্নিগ্ধ আশ্রয়। তো আসল কথাটা হলো, ভালোবাসা তো পুরোপুরি হৃদয়ের একটা ব্যাপার। আর হৃদয় কি কখনো ক্যালেন্ডারের পাতা গুনে চলে? চলে না। ভালোবাসা যে কোনো বয়সে আসতে পারে, শুধু সময়ের সাথে সাথে তার প্রকাশ আর গভীরতাটা বদলে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি ভালোবাসা জিনিসটা সব বয়সেই থাকে, তাহলে আমরা ঠিক প্রেমে পড়ি কেন? এটা কি শুধুই একটা হঠাৎ ঘটে যাওয়া অনুভূতি, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। তাহলে কি সেই অদৃশ্য শক্তি যা দুজন মানুষকে একসাথে নিয়ে আসে? এই অংশে আমরা প্রেমে পড়ার পেছনে সেই মৌলিক চাহিদাগুলোকে একটু বোঝার চেষ্টা করব। মানুষের প্রেমে পড়ার তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন এর পেছনের সবচেয়ে বড় যে চালিকা শক্তিটা কাজ করে, সেটা হলো আমাদের সবার ভেতরেই একটা খুব মৌলিক চাহিদা কাজ করে, কাউকে ভালোবাসা আর কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া। আমরা আসলে এমন একজন সঙ্গীকে খুঁজি যে আমাদের কথা মন দিয়ে শুনবে, আমাদের বুঝবে। একাকিত্ব কাটানোর এই তীব্র আকাঙ্ক্ষা আর আরেকজনের সাথে একাত্ম হওয়ার গভীর প্রয়োজন থেকেই কিন্তু প্রেমের জন্ম হয়। সংযোগের এই চাহিদা ছাড়াও কিন্তু আরও কিছু বিষয় আমাদের প্রভাবিত করে, যেমন কারো ব্যক্তিত্ব বা চিন্তা ভাবনার প্রতি একটা তীব্র আকর্ষণ, কিংবা দুজনের মধ্যে দারুণ মানসিক মিল, যখন মনে হয় আরে আমরা তো একই রকমভাবে ভাবি। এর সাথে যোগ হয় নিরাপত্তার খোঁজ আর জীবনে একটা অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা। এই সব কিছু মিলেই আমাদের একটা সম্পর্কের দিকে ঠেলে দেয়। কিন্তু প্রেমে পড়াটাই কি সব? একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শুধু ভালো লাগার অনুভূতিটাই কি যথেষ্ট? না, একটা মজবুত সম্পর্কের ভিত্তি আসলে আরও গভীর কিছুর উপর দাঁড়িয়ে থাকে। চলুন সেটা একটু দেখি। ভালোবাসা জিনিসটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। এর এক পিঠে থাকে আনন্দ আর উত্তেজনা, আর অন্য পিঠে থাকে দায়িত্ব, ত্যাগ এবং সহনশীলতা। একটা সুস্থ সম্পর্কের জন্য এই দুটো পিঠে ভারসাম্য রাখাটা খুব জরুরি, কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, দেয়ারও নাম। তাই একটা কথা মনে রাখা খুব দরকার, সত্যিকারের ভালোবাসা কেবল অনুভব করার বিষয় নয়, এটা রীতিমতো যত্ন করে গড়ে তোলার বিষয়। ঠিক যেমন একটা চারা গাছকে যত্ন করে বড় করতে হয়, সম্পর্ক কিন্তু তেমনই, এটা একটা যৌথ প্রচেষ্টা। আর এই সম্পর্কের পুরো ভিত্তিটা দাঁড়িয়ে থাকে তিনটে মূল স্তম্ভের উপর। পারস্পরিক সম্মান, যা ছাড়া কোনো সম্পর্ক এক পাও এগোতে পারে না। অটুট বিশ্বাস, যা একে অপরকে ভরসা দেয়। আর আন্তরিকতা, যা সম্পর্ককে প্রাণবন্ত রাখে, সতেজ রাখে। এই তিনটি ছাড়া ভালোবাসা হয়তো থাকবে, কিন্তু একটা মজবুত সম্পর্ক টিকবে না। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ভালোবাসার এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এর সারমর্মটা ঠিক কি দাঁড়ালো? সব মিলিয়ে বলা যায়, ভালোবাসা হলো জীবনের সেই অপরিহার্য সুর যা বয়সের সব সীমানা ভেঙে দেয়। এটা আসলে হৃদয়ের ভাষা, যা দুটো মানুষকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে। তাই ভালোবাসাকে বুঝতে হলে ক্যালেন্ডারের দিকে নয়, বরং অনুভূতির গভীরতার দিকে তাকাতে হয়। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে গেলাম। ভালোবাসা যদি হয় একটা অনুভূতি, তাহলে একটা সম্পর্কের আসল গভীরতা ঠিক কী দিয়ে মাপা হয়? কেবল আবেগ দিয়ে, নাকি পারস্পরিক সম্মান, বিশ্বাস আর ত্যাগ দিয়ে? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের কাছেই লুকিয়ে আছে।